কোনো সময় ক্ষমতার মুখোমুখি দাঁড়াইনি আমরা। সরকার হামলা করে তখন মানুষ রুখে দাঁড়ায়, রুখে দাঁড়ালেই তারপরে বিজয়ের পথে যেতে শুরু করে। এইটা আমরা কখনোই করতে পারিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কারণ আসলে যেটাই হোক, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আপনারাও তো যুগপৎ আন্দোলনে ছিলেন, বিএনপি বা আপনারা আসলে পারেননি। না পারার কারণটা কি মনে হয় আপনার কাছে? মানে এইটা একটা লম্বা আলোচনার ব্যাপার হয়ে যাবে। কেন জানেন, পারিনি মানে কোনটা পারি? সরকারের পতন ঘটাতে পারিনি। সেইখানে একটা দল নিরপেক্ষ সরকার, একটা অন্তর্বর্তী সরকার দিয়ে তার অধীনে নির্বাচন করতে পারিনি। প্রথম আসবে যে সরকারটাকে পদত্যাগে বাধ্য করাতে পারিনি। আমার কাছে কি মনে হয়েছে, এটা বলি, এই ধরনের আলোচনা করার মধ্যে একটা সমস্যা থাকে কি, ধরেন আমরা 41টা, কারো কারো মতে 62টা রাজনৈতিক দল মিলে যুগপৎ আন্দোলন করেছি। তো আমি যেটা বলছি সেটা আমার অভিমত। এমন হতেই তো পারে যে বাকি 60টা বা 40 জনই এরকম মনে করছেন না, ওইটা তাদেরকে আহত করতে পারে। কিন্তু তারপরে সত্য যেটা সেটা সত্য, অতএব আমি যা সত্য মনে করি তা বলাই এমন উচিত। সেই হিসেবে বলছি, কোনো সময় ক্ষমতার মুখোমুখি দাঁড়াইনি আমরা। মানে আমি বক্তৃতা করছি, তোমাকে চাই না, বক্তৃতা করছি তুমি চলে গিয়ে এইভাবে নির্বাচন হতে হবে, কিন্তু তুমি যদি না সরো তাহলে কিন্তু তা কখনো করিনি। যখন সেই রকমভাবে লোক ঢাকায় জড়ো হয়েছে, তখন প্রথমবার ছেড়ে দিয়ে গোলাপবাগে গেছি। তারপরে দ্বিতীয়বার যেটা হলো, ধরেন এই যে 28 অক্টোবর, সেটা তো এরকম হলো যে 10,00,000 লোক আসছে, পুলিশ এবং আওয়ামী পান্ডা কিছু তারা মিলে যে হামলাটা করলো, তার বিপক্ষে একটা প্রতিরোধের আওয়াজও ছিল না। প্রতিরোধ করলে কি হতো কি, ওগুলো তো আর এক পর্যালোচনার বিষয়। কিন্তু রাজনৈতিক আন্দোলন, এই যে ধরেন এখানে আমেরিকাতে যে হচ্ছে, যে আমেরিকা নাকি সেই সময় বলেছে যে আন্দোলন করো কিন্তু ভায়োলেন্স করবে না, তো ওদের দেশে কি হচ্ছে? একটা আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, কিন্তু বিক্ষোভ তো তারা প্রকাশ নেই, তা তো হয় না। ওরা যখন এরকম করে সাউন্ড গ্রেনেড বাড়ছে, টিয়ার গ্যাস বাড়ছে, তখন এদিক থেকেও যদি বলতো রুখে দাঁড়াও, তাহলে কি সিনারিও হতো? আমি আবার বলি, পরবর্তী কি হতো সেটা তো হাইপোথেটিক্যালি বললে এটা কারেক্ট হবে না, কিন্তু আন্দোলনটা এটাই হয় যখন সরকার হামলা করে তখন মানুষ রুখে দাঁড়ায়, রুখে দাঁড়ালেই তারপরে বিজয়ের পথে যেতে শুরু করে। এইটা আমরা কখনোই করতে পারি না।